যে খবরের দিকে আমাদের নজর ছিল, ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান তেজস। দুবাই এয়ার শোতে দুর্ঘটনা, মাটিতে আছড়ে পড়ার ভয়াবহ ছবি। দুবাইয়ের স্থানীয় সময় 2:10 ভেঙে পড়ে এয়ার শোর। আজই কিন্তু ছিল শেষ দিন। হ্যালের তৈরি যুদ্ধ বিমান তেজস বায়ুসেনা থেকে এখনো কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান তেজস। দুবাই এয়ার শোতে দুর্ঘটনা। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 এই দুর্ঘটনা। আজই ছিল দুবাইয়ের এয়ার শোর শেষ দিন। এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা যাচ্ছে দুবাইতে বায়ুসেনার যুদ্ধ বিমান ভেঙে পড়ার আগে পাইলট সেটি থেকে বেরোতে পেরেছিলেন কিনা তা কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরে বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে জানানো হয়েছে, and IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai. হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের তৈরি যুদ্ধ বিমানটি তেজস এয়ার শোর উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল এবং সেই সময় ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই কিন্তু বায়ুসেনার তরফে, ভারতীয় বায়ুসেনার তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এর আগে আপনাদের জানিয়ে রাখি, 2024 সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরের একটি প্রশিক্ষণ উড়ানের সময় প্রথমবারের মতো একটি তেজস ভেঙে পড়েছিল। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 কাছাকাছি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল বিমানবন্দরের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে এই ঘটনাটি ঘটে। দুবাইয়ের এয়ার শোতে এই দুর্ঘটনা এবং দুবাই এয়ার শোতে ছিল আজই কিন্তু শেষ দিন এবং সেখানেই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান তেজস। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 এই দুর্ঘটনা। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে দেওয়া হয়েছে প্রতিক্রিয়া। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানা যাচ্ছে? পাইলটের কি কোনো খবর পাওয়া গেছে? দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে করা হয়েছে যে আজ দুবাই এয়ার শোতে একটা বিমান প্রদর্শনীর সময় যে এয়ার শোর বিমানটি যে উঠছিল তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পাইলট গুরুতর আহত হন এবং তার মৃত্যু হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে, বায়ুসেনার পক্ষ থেকে পাইলটের প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করা হয়েছে এবং ওই পাইলটের সংকট সন্তপ্ত পরিবারের পাশে থাকার কথা বলা হয়েছে। এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা জানার জন্য একটা বিশেষ কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হবে, অর্থাৎ একটি তদন্ত হবে বলেই জানানো হচ্ছে বায়ুসেনার পক্ষ থেকে। আজ এই দুবাই এয়ার শো যেটা চলছিল, আজকে বিকেলে এই ঘটনাটি ঘটে। একটা লাইটওয়েট যে তেজস যুদ্ধ বিমান রয়েছে যা দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়, সেই হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেডের নির্মিত এই দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান আজকে ওড়ার সময় স্থানীয় সময় দুপুর 2:10 নাগাদ বিধ্বস্ত হয়, দুর্ঘটনার কবলে পড়ে। তাতেই মৃত্যু হয় ওই পাইলটের বলে জানানো হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে চোখের সামনে এত বড় একটি দুর্ঘটনা দেখে উপস্থিত দর্শকরা স্তব্ধ হয়ে যান। গোটা ঘটনায় পাইলট মানে কিভাবে মারা গিয়েছেন, কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে বায়ুসেনা। অনেক ধন্যবাদ অঙ্কুর দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই কিন্তু যুদ্ধ বিমান তেজসে যে পাইলট ছিলেন তিনি কিন্তু মারা গেছেন বলে জানা যাচ্ছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তার জন্য একটি তদন্তকারী দল কিন্তু ইতিমধ্যেই গঠন করা হচ্ছে। ইতিমধ্যেই বায়ুসেনার তরফেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show today. The pilot sustained fatal. ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান তেজস।
দুবাইতে এয়ার শো নাগাদ কিন্তু এয়ার শো চলছিল এবং তখনই কিন্তু ভেঙে পড়ে এই যুদ্ধবিমান তেজস। আজই ছিল দুবাই এয়ার শোর শেষ দিন। দুবাইয়ের স্থানীয় সময় দুপুর 2:10 নাগাদ এই দুর্ঘটনা। পাইলট তিনি মারা গেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার জন্য কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো তার জন্য একটি তদন্তকারী দল পর্যন্ত গঠন করা হচ্ছে।